আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি জাহাঙ্গীর বিন বকর মুফতি আব্দুল কাদের গৌহরী সাহেবের বাহাসের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। মুফতি আব্দুল কাদের গৌহরী সাহেব সমস্ত আহলুল হাদিসদেরকে চ্যালেঞ্জ ছুড়েছে যে বুকের ওপর হাত বাঁধার কোনো সহিহ হাদিস নেই। আমি জাহাঙ্গীর বিন বকর আমি প্রমাণ করব যে বুকের ওপর হাত বাঁধার সহিহ হাদিস আছে। আপনি কখন বাহাসে বসবে বলেন? আপনি কখন বাহাসে বসবেন বলেন? যদি আপনি বাহাসে না বসেন তাহলে জাতি আপনাকে মুনাফিক হিসেবে জানবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 33, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের তিনটি বৈশিষ্ট্য রয়েছে, মুনাফিকের তিনটি আলামত রয়েছে। নাম্বার 1, ইজা হাদাসা কাযাব, যখন সেই ব্যক্তি কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। যদি আপনি বাহাসে না বসেন তাহলে এই চ্যালেঞ্জ আপনার মিথ্যা ছিল, যা মুনাফিকের বৈশিষ্ট্য। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইদা ওয়াদা আখলাফ, যখন সেই ব্যক্তি ওয়াদা করবে তখন ওয়াদাকে খেলাফ করবে। অতএব যদি আপনি বাহাসে না বসেন তাহলে আপনি আপনার দেওয়া ওয়াদাতে আপনি খেয়ানত করছেন, ওয়াদা খেলাফ করছেন, যা এটা মুনাফিকের বৈশিষ্ট্য। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইযা আতুমিনা খান, যখন আমানত রাখা হবে তখন সেই আমানতে খেয়ানত করবে। যদি আপনি বাহাসে না বসেন, আপনি আমানত দিয়েছেন, আমানতের মধ্যে খেয়ানত করছেন। অতএব আপনি বাহাসে বসেন। যদি আপনি বাহাসে না বসেন তাহলে জাতি আপনাকে মুনাফিক হিসেবে জানবে। অতএব মুফতি আব্দুল কাদের গৌহরী সাহেবকে বলবো, আপনি কখন বাহাসে বসবেন ফেসবুকের মধ্যে স্পষ্ট বার্তা দেন যে এই তারিখে আমি বাহাসে বসবো। যদি আপনি বাহাসে না বসেন তাহলে আপনাকে জাতি মুনাফিক বা কাপুরুষ হিসাবে চিনবে।